শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি মারে ফতে পাইবা তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর এশিকেরি দেওয়ানা কোন আমরা নবীর ওয়ানা তোমরা জানো না আমরা নবীর কেরি দেওয়ানা কোনা। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য বলতেছিলাম ওই মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে আইটা যা, ওই মহিলা ডাক দিয়া কই হুজুর আল্লাহ কি সমাধান দিছে। এই মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কই তোমার ভাগ্যে কোনো সন্তান হবে না। তখন ওই মহিলা কষ্ট মনের মধ্যে নিয়ে বাড়িতে চলে গেল, গিয়া পেটের মধ্যে ক্ষুধা, রুটিগুলা খাবে। ওই মুহূর্তে আল্লাহর একজন পাগল বেশে বাড়িতে গেল, গিয়া বলতেছে মা রে মা, আজকে অনেক দিন যাবত আমি কোনো কিছুই খাই না, যদি ঘরের ভিতরে কোনো খাবার থাকে আমার একটু দিয়ে আমি একটু খাইয়া পেটটারে শান্ত করি। বলেন না সুবহানাল্লাহ। খেলা কারে দে, কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাগলা ঘরের ভিতরে গেছে, গিয়া বলতেছে মা রে মা, যদি ঘরের ভিতরে কোনো খাবার থাকে আমার একটু দে, আমি অনেক দিন যাবত কোনো কিছু খাই না, যদি আমাকে দেস আমি আল্লাহর কাছে বলবো তোর যাতে একটা সন্তান হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা কো যেখানে আল্লাহ বলছে কোনো সন্তান হবে না, ওইখানে পাগলা আর কি হইব, মনে ফেটে বেশি খিদা লাগিয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে, একটা রুটি আপনি খাই, সন্তান লাগতো না, আল্লাহ যখন দিত না ছায়া তো আনার বাউ নাই, নেন আপনি খাই। আপনি একটা খাইছে, খায় কো মা আর একটা রুটি তো দিতে তে তো দুইটা সন্তান হইব। বলেন সুবহানাল্লাহ। পাগলা কইতাছে, কথাগুলো বুঝবেন কিন্তু। এ পাগলা কার পাগল? কথা কই না, পাগলা কারে রে? আল্লাহর পাগল। আল্লাহর পাগল আল্লাহর কাছে যাইছে, আল্লাহ কি তাই দে। কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার প্রেমিক হবে, তাদের ভয় নাই, চিন্তা নাই, ইহজগৎ পরজগৎ দুই কালে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, পাগলা ডাক দিয়া কই মা যদি আর একটা রুটি দাও তোমার দুইটা সন্তান হবে। ওই মহিলা মনে মনে কয় আমার এই পাগলের মনে বেশি খিদা লাগছে, এই জন্য মাথা মনে ঠিক নাই। আচ্ছা বাবা এইসব বলে আমার মনে আর দুঃখ বাড়িও না, নেও আর একটা খাও, এরপরে তুমি বিদায় হও। একটা রুটি খাইছে, কায়া ডাক দিয়া কয় মা গো যদি আর একটা রুটি দাও তোমার আর একটা সন্তান হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে ওই মা বলতেছে আহা লোকটা মনে অনেক দিন ধরে খাই না, আচ্ছা বাবা নেন আর একটা রুটি খান, এরপরও আমার মনে আর দুঃখ দিয়েন না। রুটি শেষ, এরপরে মা আর রুটি আসেনি, না বাবা আর রুটি নাই। তখন উপরের দিকে তাকাইলো, তাকায় বলে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই যে মহিলা আমারে 3টা রুটি খাওয়াইলো, এর ভাগ্যে 3টা সন্তান তুমি দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকু বলছে, বলার পরে চলে গেছে। ওই মহিলা কিছুদিন পরে গর্ভবতী। বলেন না সুবহানাল্লাহ। সন্তান হইল। অনেক বছর পরে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে রাস্তা দিয়ে একটা যাওয়ার সময় দেখে দিঘির মধ্যে, পুকুরের মধ্যে 3টা সন্তানকে ওই মহিলাটা গোসল করাইতেছে। তখন মুসা আলাইহিস সালাম মনের ভিতরে কৌতূহল জাগছে না, যে আসলে কি ওই মহিলাটা তো বলছিল সন্তান হবে কিনা, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসলাম হবে কিনা, আল্লাহ না হচ্ছে, এখন আবার 3 ছেলেরে গোসল করাইতেছে, কোনো ফালক টালক আনছে নাকি, আচ্ছা গা জিগাইগা। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গেছে, গিয়া জিগা মা এদিকে আসো। ওই মহিলা মুসার দিকে রাগে দৌড়ে আইছে, কি গো তোমার আল্লাহ তো মিস কথা কয়। বলেন না নাউজুবিল্লাহ। তা আল্লাহ কয়টা হইল? তার কথায় আল্লাহ হইল কয়টা? 2টা। কি গো মুসা তে তো পাগলার আল্লাহ বালা, তোমার আল্লাহ তো তাইলে মিস কথা কো।
তো মহিলা দুই কথাগুলো, মহিলা কিন্তু এই যে মুসা আলাইহিস সালাম কিন্তু শরম পাইতেছে, এটা কি? আরে কি হয়েছে একটু বুঝায় কম না। ফাগলা কইছে আমার গর্ভের মধ্যে 3টা সন্তান হইব, আর তোমার আল্লাহ কইছে কি যে সন্তান হবে না। ফাগলা আল্লাহর কাছে কইছে 3টা সন্তান দিত, তুমি কইছো কোনো সন্তান হইতো না। তে আমার তো ফাগলার আল্লাহই বালা, বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি নাকি বাজান? বাজান আমি ওয়াজ করব অল্পক্ষণ, যেহেতু হুজুর যাইবো আবার বাড়িতে, তিনি আসার পরে আমার আলোচনা শেষ। শাহজালাল আশিকি হুজুর আসার পরে আমার আলোচনা শেষ। এই কারণে আমি অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই সব কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আশা করব যদি আপনারা 100% মনোযোগ্য হন, আর আমি যদি সুন্দর ভাষায় আপনাদেরকে বলতে পারি, ইনশাল্লাহ আপনারা যদি আমলে পরিণত করতে পারেন, আমি আশা করব আপনারা হেদায়েতের পথ পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে আমল করতে হবে, আলোচনা শুনলে হবে না। যে মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা যারা আছো, আমার কথা শুনলে আমল করবা। আমি হয়তো ছোট মানুষ, কিন্তু আমি যার কথা বলবো সে নবী তো ছোট না, কোনটা কই? সে নবী কি ছোট? যিনি নবীদেরও নবী, যিনি আরশ কুরসি লৌহ কলমের নবী, সমস্ত সৃষ্টি জাহানের নবী, আসমান জমিন ফেরেশতা জিন যত আছে সকলের নবী, আল্লাহ তাআলা বলে স্বয়ং আমার নবী, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কি সাধারণ নবী? তো সেই নবীর উম্মত হিসেবে আপনি আমাকে আল্লাহ কবুল করছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আলোচনার শুরুতেই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। হুজুর কেমনে? আল্লাহ যে ইচ্ছে এটি কেমনে করবো? আল্লাহ আসমান জমিন বানাইছে, সারাটা বিশ্ব মাখলুকাত সৃষ্টি করছে, মানুষ জিন জাতি যত কিছু সৃষ্টি জগৎ আছে সব কিছু বানাইছে মাত্র 6 দিনে। কয় দিনে? আর আমরা একটা ফাঁকা বিল্ডিং বানাইতে কয়দিন লাগে? কয়দিন? 2 বছর, 1 বছর, 6 মাস, 7 মাস, এমনকি 3 বছরও লাগে একটা বিল্ডিং। এমনকি খুঁড়ি কি লাগাত দে, একটা ছাদ করতে খুঁড়ির লাগে 8 জানা ভিতর দিয়ে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ যে এত বিশাল বড় আসমান বানাইছে, কয়টা খুঁড়ি লাগছে? তো সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? তা আমরা এটা বিশ্বাস করি তো সবাই ইনশাল্লাহ। আল্লাহ বলে কোন হও, ফায়াকুনের ভিতরে সব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, আমার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আমি আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। আমি সন্তান দেওয়ার মালিক, আবার সন্তান ছিনে নেওয়ার মালিকও আমি। এই জন্য পৃথিবীর মানুষ আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দাও, এবং ইত্তাকিল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কথা গুণের মালিক কে? কোন মানুষের সন্তান দিতে পারবে? কখনোই না। কোন মানুষ সন্তান দিতে পারে না একমাত্র আল্লাহ পাকের রহমত ব্যতীত, কথা কোন ঠিক কিনা? হয়তো আপনার সন্তান হয় না, আপনি অনেক তদবির করছেন, অনেক ডাক্তারে ওষুধ খাইছেন, এগুলা কি সন্তান দেওয়ার মালিক? মালিক কে? এগুলা মাত্র উসিলা, এগুলার মাধ্যমে আল্লাহ দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে কইছে যদি আমাকে পাইতে চাও তাহলে একটা উসিলা ধরো, উসিলা ছাড়া আমাকে পাবে না। এই জন্য আল্লাহকে পাইতে হলে নামাজের মাধ্যমে পাইতে হবে, আল্লাহকে পাইতে হলে জিকিরের মাধ্যমে পাইতে হবে। আল্লাহকে যদি পাইতে চান তাহলে আল্লাহ যে আদেশ নিষেধগুলো আছে এগুলো মেনে চলতে হবে, তাহলে আল্লাহকে পাইবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আবার আল্লাহ সন্তান উডানির মালিক। বোঝানোর জন্য একটা উদাহরণ, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, যিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, তিনি এভাবে দিনের দাওয়াত দিছে। এই মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আমার কথা বুঝেননি আপনারা? তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য হযরতে মুসা আলাইহিস সালাম। পথের মধ্যে দেখা হইল একজন মহিলা। ওই মহিলা ডাক দিয়া কই, ও আল্লাহর নবী মুসা, তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহর সাথে কথা কও সরাসরি, একটু আল্লাহর জিগাইও আমার ভাগ্যে কোনো সন্তান আছে না নাই, বলেন না সুবহানাল্লাহ। একটু আল্লাহকে তুমি জিগাইও আমার ভাগ্যে কোনো সন্তান আছে না নাই।
আজকে অনেক দিন যাবত আমার বিবাহ হইল কিন্তু কোনো সন্তান হয় না, তুমি আল্লাহর কাছে একটু জিগাইও আমার কি সন্তান হবে কি না, তাহলে আমি খুশি হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার কথা শেষ করে তোমার কথাটাও আল্লাহর কাছে আমি জিগাইয়াম, টেনশন করিও না। মহিলা বাড়িতে চলে গেল। হজরতে মুসা আলাইহিস সালাম তোর পারে গিয়ে কই আল্লাহ কই? আমি এনো কি কবি ক রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে লাউ তারনি, কখনোই দেখতে পারবা বলেন না সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম তো জোরাজুরি করে আল্লাহ দেখার চেষ্টা করছে, এই 40 জন লয়ে গেছে, সবাই ফিরে কি হয়ে গেছে? সাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম পুরে নাই। এই 70,000 নূরের পর্দার একটু সুই ছিদ্র দিয়ে আল্লাহ পাক একটু নূরের তাজাল্লি আইছে, এতেই এই অবস্থা। আল্লাহ পাকের সরাসরি দেখলে কি অবস্থা হইল? চিন্তা করতে পারছেন? আর এই সেই চর্ম চোখ দ্বারা নবীজি স্বয়ং আল্লাহরে দেখছে। সেই নবী কি মুসা আলাইহিস সালামের মতো? সেই নবী কোন নবীর মতো না, তাহলে আমাদের মতো কিভাবে হবে? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য অনেকে কই মরে নাই রে লুকায়া রইছে, আরে মরে নাই রে লুকায়া রইছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ইচ্ছা করলে নবী মোর আরে থাকতে পারতো আর সবরে, ইচ্ছা করলে নবী মোর থাকতে পারতো আর সবরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক কি? সে নবী আছে না নাই? নবীজি বলছেন হাদিসের মধ্যে আমি ইমানদারের আত্মার চেয়ে আরো বেশি কাছে আছি। তো ইমানদারের আত্মা মানে আমাদের সকলের প্রাণ। প্রাণ কি আমাদের শরীরের বাহিরে না ভিতরে? বাহিরে থাকলে কি বাঁচবেন না মরে যাবেন? মরে যাম। তার মানে নবীজি আছে ভিতরে। আল্লাহ বলছে আমি মানুষের জান রোগের থেকে আরো বেশি কাছে আছি। এখন জান রোগটা কি সাহা রোগটা কি ভিতরে না বাইরে? তার মানে আল্লাহ এবং রাসূলের অবস্থান কি আমাদের ভিতরে আছে না নাই? এই জন্য এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাসের নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ রব্বি আরিনি, হে আমার রব আমাকে একটু দেখা দাও। আল্লাহ বলে লাউন তারনি, আমাকে দেখতে পারবা না, কখনোই না। লাউন তারনি, কখনোই দেখতে পারবা না। খেজুর গাছটাকে আওয়াজা মুসা আলাইহিস সালাম খেজুর গাছের মধ্যে জড়ায়া ধরে কয় আল্লাহ তোমারে দইরেলছি। আল্লাহ ডাক দিয়ে কই মুসা পাগলামানি করিও না, খেজুর গাছ আমি কিভাবে হব? বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে জড়ায়া ধরে কিন্তু আল্লাহকে পাই না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছে, পায়ের মধ্যে জুতা, তুর পাহাড়ে উঠতেছে। আল্লাহ ধমক দেয় মুসা তুমি কি করতেছো? আল্লাহ কি করলাম? তুমি জুতা লয়ে উঠতেছো তুর পাহাড়ে, তুমি জানো না এটা পবিত্র পাহাড়? বলেন না সুবহানাল্লাহ। তুর পাহাড়ে, আচ্ছা বলেন আপনারাই বলেন, তুর পাহাড়ের সম্মান বেশি নাকি আরশে আজিমের সম্মান বেশি? নবীজি যখন গেছে আরশে আজিমে আল্লাহর সাথে মেরাজের সময় আল্লাহর সাথে দেখা করার জন্য, তখন নবীজি এই মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করছে যে আল্লাহ তুর পাহাড়ে মুসা উসে জুতা লইয়া আল্লাহ ধমক মারছে, তাহলে তুর পাহাড়ের থেকে তো আরশে আজিমের সম্মানটা কম না? নবীজি জুতা খুলতেছে। আল্লাহ ডাক দেখে বন্ধু হাবিব আপনি জুতা খুলেন কেন? করে তো আরশে আজিম, এটা তো জুতা তো আমার পায়ের মধ্যে ধুলাবালি আছে, জুতা লইয়া আয়া গেছি। হুজুর হে আমার নবী আপনার এই পায়ের ধুলির জন্য আমার আরশে আজিম হে সুদীর আগ্রহে বসে আছে। তার মানে সেই নবীর জুতার যে বালুর পরিমাণ এগুলোই তো আমরা হতে পারবো নাকি? কখনো হতে পারবো? কখনোই না। এই জন্য সেই নবীর মতো আমরা না, আমরার মতো নবীজি না, নবীজির মতোই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর সাথে 100 কথা কইতো। কয়শো কথা? 100 কথা বলতো। কথা বলার পরে দিয়া সর্বশেষে আল্লাহকে জিগাইতেছে আল্লাহ ওই মহিলা আমারে জিগাইছেন তার ভিতরে কোনো সন্তান আছে না নাই, তার গর্ভে কি কোনো সন্তান কোনোদিন হবে কি হবে না এটা জানার জন্য। আল্লাহ ডাক দেয়া কই মুসা রে ওই মহিলার কোনোদিন সন্তান হবে না, ওই মহিলার কোনোদিন সমাধান পাইছে। কারণ বেডি কইছে ওইব নাকি একটু জানিয়ে গিয়া যাইতেছে। প্রতিমধ্যে আবার ওই মহিলার সাথে দেখা। মহিলা ডাক দেয়া কই ও আল্লাহর নবী মুসা আল্লাহ কি বলছে? আল্লাহ তো কইছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। রে দুঃখের কথা আর কি। এতে বেডি গেছে ঘরের ভিতরে আছেন 3টা রুটি। কয়টা রুটি? 3টা বেডি
গরিব মানুষ, আগের মানুষ এত ধনী আছেন না তো। আপনি আমার নবী আছেন তামাম বিশ্বকুল সহ 18,000 মাখলুকাত, 80,000 আলম সহ ইহজগৎ পরজগৎ উভয় জগতের বাদশাহ। এরপর নবীজি কয়েকদিন না খায় রয়েছে, আছে না নাই? প্রমাণ আছে না নাই? ফেডের মধ্যে ফাতর বানছে, ফেডের কি দায়? এরপরেও সে নবীজি এত বড় বাদশাহ, আল্লাহ তারে গরিবী হালে পাঠাইছে। এখন বলেন বাদশাহী থাকলে কি হাইফাই দেহানি যাইব? নবীজি তো ইচ্ছা করতো তাইলে কি মনে করেন স্বর্ণ অলংকার নবীজি থাকলো, নইলে আই সর্বনাশ। এই জন্য নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যত বড় ধনী তুমি হয়ে যাও, এই ধনী একদিন থাকবে না যেদিন তুমি কবর দেশে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমি কই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে ঈমান ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে ঠাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, ওরে কেমনে সে ঠাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, ওরে কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছুই যাইবে না, যেই কবরে ঈমান ছাড়া সঙ্গী কেহ হইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? যাইব কেউ সাথে? কবরে আযাবের কথা আমাদের স্মরণ আসেনি বাবা? থাকলে কি হইব? আমরা তো নামাজ পড়ি না। মনে রাখবেন, যে ব্যক্তি বেঈমান তাকে কবরে প্রশ্ন করা হবে, তাকে কি হবে? কবরে প্রশ্ন করা হবে। তখন সে উত্তর দিতে পারবে না, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। কথাগুলো কি উল্টা হয়েছে না? যে ব্যক্তি বেঈমান, হাদিস বলতেছি বাবা, কোরআন হাদিসের বাইরে কি কোনো কথা বলা যাবে? আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে বুঝবেন, ফেস লাগাই না। যে একজন বেঈমান ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার 40 কদম অতিবাহিত হওয়ার পরে দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে। প্রশ্নের উত্তর বেঈমান ব্যক্তি দিতে পারলো না, তখন তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? বেহেশত দেখিয়া বেঈমান ব্যক্তি তো খুশিতে আশফরিস, আই সর্বনাশ, এত সুন্দর বেহেশত, এত সাজসজ্জা, এত সুন্দর ঘ্রাণ, এত মজাদার একটা জিনিস। বেহেশত দেখে সে তার জন্য পাগল পারা হয়ে যাবে। একটু পরে ফেরেশতারা বলবে, এই যে সুন্দর বেহেশতরা দেখতেছো, আজকে তোমার কুকর্মের জন্য এই বেহেশতের নিয়ামতটাকে তুমি বঞ্চিত হইলা, তার জন্য বেহেশতের দরজা বন্ধ করে দিয়ে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ? আগে তারে বেহেশতরা দেখাইবো যে আসলে তুমি কোনটা মিস করছো। বলেন না সুবহানাল্লাহ? একজন ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয়, ইমানদার ব্যক্তি সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের তৃপ্ত যে একটা বাতাস আছে, তৃপ্ত যে একটা আলো আছে, খুবই অসহ্যকর আলোটা তার কবরের মধ্যে আসতে থাকবে। এতে সে কষ্ট অনুভব করতে থাকবে। সে তাকায় দেখবে জাহান্নাম, এক জাহান্নাম আরেক জাহান্নাম রে খায়ালতাছে, এত ভয়ঙ্কর, যার মধ্যে যদি কেউ পড়ে তার আড্ডিও বিছায়া পাওয়া যাইতো না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। বলেন না নাউজুবিল্লাহ?
ওই জাহান্নাম দেখে ইমানদার ব্যক্তি ছটফট করতে থাকবে। তখন এই দুইজন ফেরেশতা ডাক দিয়া বলবে, বাবা আজকে তুমি ভালো কাজ করছো, এই জন্য প্রশ্নের উত্তর দিতে পারছো। আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি মসজিদে দৌড় দিছো, এই জন্য আজকে তোমার প্রশ্ন দিতে পারছো। এই যে জাহান্নাম দেখতেছো এত ভয়ঙ্কর, তুমি প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এত ভয়ঙ্করটাকে আল্লাহ উদ্ধার করে তোমাকে জান্নাত নসিব করে দিয়েছে। তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর সরাসরি জান্নাতের সুঘ্রাণ তার কবরে আসতে থাকবে। এতে সে এতই ভালো লাগবে, একটা সবুজ গালিচায় নিয়ে বিছাইব, এতে সে শুইব, কিয়ামত পর্যন্ত ঘুমাইব। আর আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই? ইমানদার হইতে গেলে নবীর সুন্নতের দরকার আছে না নাই? এই জন্য নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবেন, আপনি ইমানদার হইবেন। আর যখনই ইমানদার হবেন তখনই বেহেশতে যাবেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। কবরে একজন ফেরেশতারে পাঠাইব শাস্তি দেওয়ার জন্য ওই বেঈমান ব্যক্তিকে। ওই ফেরেশতার আকৃতি হবে বিশাল। ওই ফেরেশতার দুইটা গুণ থাকবে, এক হলো কানে শুনে না, আরেক হলো চোখে দেখে না। কানে শুনে না, চোখে, এখন আপনি কই আপনার কানে শুনে না, যতই চিল্লান কিছু শুনবো? আপনার বাইরে আপনার আড্ডি মাড্ডি ভাঙ্গেলতেছে, সব গুড়া হয়ে যাইতেছে, চোখকে দেখেন আপনি কি অবস্থা হইতেছে সে দেখতে পাবে? তার মানে বোঝা গেছে কি আপনার কি অবস্থা হইতেছে, আপনি চিল্লাইতেছেন নাকি আপনার মরে যাইতেছেন, কোনো কিছু সে দেখবেও না, শুনবেও না। আর তার লোহার মুকুট দেখালি ফিডাইব ওকে কিয়ামত পর্যন্ত। তাইলে বুঝেন বেঈমান ব্যক্তির শাস্তিটা কি কম হবে না বেশি হবে? এই জন্য সাবধান হন যুবক ভাই, এখনো সময় আছে। এই বয়স ইবাদত আমার আল্লাহ ডাক দিয়া কয়, বুড়া বয়স ইবাদত কবুল হলেও হতে পারে, না হলে হতেও পারে, কিন্তু তুমি যদি আল্লাহর ইবাদতটা করো আল্লাহ করে গ্যারান্টি যুক্ত কবুল হবে। এই জন্য যুবক ভাই, তোমার হাতে পায়ে ধইরা কই অন্তত 5টা ওয়াক্ত নামাজটা পড়ো, নিজের জীবনটাকে পরিবর্তন করো। মনে রাখবা এই দুনিয়া তুমি সারা জীবন থাকতে পারবা না, কোনো না কোনো একদিন যত বছরে হোক তোমাকে 3.5 হাত মাটির কবরে যেতেই হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য বলতেছিলাম ওই মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে আইটা যা, ওই মহিলা ডাক দিয়া কই হুজুর আল্লাহ কি সমাধান দিছে? এই মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কই তোমার ভাগ্যে কোনো সন্তান হবে না। তখন ওই মহিলা কষ্ট মনের মধ্যে নিয়ে বাড়িতে চলে গেল, গিয়া পেটের মধ্যে ক্ষুধা, রুটিগুলা খাবে। ওই মুহূর্তে আল্লাহর একজন পাগল বেশে বাড়িতে গেল, গিয়া বলতেছে মা রে মা, আজকে অনেক দিন যাবত আমি কোনো কিছুই খাই না, যদি ঘরের ভিতরে কোনো খাবার থাকে আমার একটু দিয়ে আমি একটু খাইয়া পেটটারে শান্ত করি। বলেন না সুবহানাল্লাহ। খেলা কারে দে? কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাগলা ঘরের ভিতরে গেছে, গিয়া বলতেছে মা রে মা, যদি ঘরের ভিতরে কোনো খাবার থাকে আমার একটু দে, আমি অনেক দিন যাবত কোনো কিছু খাই না, যদি আমাকে দেস আমি আল্লাহর কাছে বলবো তোর যাতে একটা সন্তান হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা কো যেখানে আল্লাহ বলছে কোনো সন্তান হবে না, ওইখানে পাগলা আর কি হইব, মনে ফেডে বেশি খিদা লাগিয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে, একটা রুটি আপনি খাইন, সন্তান লাগতো না, আল্লাহ যখন দিত না ছায়া তো আনার বাউ নাই, নেন আপনি খাইন। আপনি একটা খাইছে, খাই কো মা আর একটা রুটি তো দিতে তে তো 2টা সন্তান হইব। বলেন সুবহানাল্লাহ। পাগলা কইতাছে, কথাগুলো বুঝবেন কিন্তু। এ পাগলা কার পাগল? কথা কই না, পাগলা কারে রে? আল্লাহর পাগল। আল্লাহর পাগল আল্লাহর কাছে যাইছে, আল্লাহ কি তাই দে। কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার প্রেমিক হবে, তাদের ভয় নাই, চিন্তা নাই, ইহজগৎ পরজগৎ 2 কালে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, পাগলা ডাক দিয়া কই, মা যদি আরেকটা রুটি দাও তোমার 2টা সন্তান হবে। ওই মহিলা মনে মনে কয়, আমার এই পাগলের মনে বেশি খিদা লাগছে, এই জন্য মাথা মনে ঠিক নাই। আচ্ছা বাবা, এইসব বলে আমার মনে আর দুঃখ বাড়িও না, নেও আরেকটা খাও, এরপরে তুমি বিদায় হও। একটা রুটি খাইছে, কায়া ডাক দিয়া কয়, মা গো যদি আরেকটা রুটি দাও তোমার আর একটা সন্তান হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ওই মা বলতেছে, আহা লোকটা মনে অনেক দিন ধরে খাই না, আচ্ছা বাবা নেন আরেকটা রুটি খান, এরপরও আমার মনে আর দুঃখ দিয়েন না। রুটি শেষ, এরপরে মা আর রুটি আসেনি, না বাবা আর রুটি নাই। তখন উপরের দিকে তাকাইলো, তাকায় বলে আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে মহিলা আমারে 3টা রুটি খাওয়াইলো, এর ভাগ্যে 3টা সন্তান তুমি দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকু বলছে, বলার পরে চলে গেছে। ওই মহিলা কিছুদিন পরে গর্ভবতী। বলেন না সুবহানাল্লাহ। সন্তান হইল। অনেক বছর পরে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে রাস্তা দিয়ে একটা যাওয়ার সময় দেখে দিঘির মধ্যে, পুকুরের মধ্যে 3টা সন্তানকে ওই মহিলাটা গোসল করাইতেছে। তখন মুসা আলাইহিস সালাম মনে ভিতরে কৌতূহল জাগছে না, যে আসলে কি ওই মহিলাটা তো বলছিল সন্তান হবে কিনা, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসলাম হবে কিনা, আল্লাহ না হচ্ছে, এখন আবার 3 ছেলেরে গোসল করাইতেছে, কোনো ফালক টালক আনছে নাকি, আচ্ছা গে জিগাইগা। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গেছে, গিয়া জিগা, মা এদিকে আসো। ওই মহিলা মুসার দিকে রাগে দৌড়ে আইছে, কি গো তোমার আল্লাহ তো মিস কথা কয়। বলেন না নাউজুবিল্লাহ। তা আল্লাহ কটা হইল, তার কথায় আল্লাহ হইল কয়টা? 2টা। কি গো মুসা, তে তো পাগলার আল্লাহ বালা, তোমার আল্লাহ তো তাইলে মিস কথা কো। তে মহিলা 2 কথা গুলো, মহিলা কিন্তু এই যে মুসা আলাইহিস সালাম কিন্তু শরম পাইতেছে, এটা কি, আরে কি হয়েছে একটু বুঝায় কম না। পাগলা কইছে আমার গর্ভের মধ্যে 3টা সন্তান হইব, আর তোমার আল্লাহ কইছে কি যে সন্তান হবে না। পাগলা আল্লাহর কাছে কইছে 3টা সন্তান দিত, তুমি কইছো কোনো সন্তান হইতো না, তে আমার তো পাগলার আল্লাহ বালা। বলেন না সুবহানাল্লাহ। কার কালা এটা? মুসা আলাইহিস সালাম লজ্জায় মুখ দেখাইতে আর পারলো না, সঙ্গে সঙ্গে আবার দৌড় দিলে ওই তোর পাহাড়ে গিয়ে ডাক দেখো, আল্লাহ কই? আল্লাহ ডাক দেখো, আমি তো আমার জায়গাতেই, কি কবি কম। আল্লাহ তুমি কি মিথ্যা কথা বলো? হঠাৎ করে এই প্রশ্ন কেন করলা? যদি মিথ্যা কথা বইলা নাই থাকো, তাহলে ওই মহিলার গর্ভে 3 সন্তান কেমন? বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতেছে? আবার ফেস লাগাই না, যে বুঝতে গিয়ে ফেস লাগাইলে সমস্যা। এখানে কিন্তু মুসা আলাইহিস সালামের শান ছোট হয় নাই, এটা খেলাটা কে খেলছে? আল্লাহই খেলছে। মানে আল্লাহ যেখানে খেলা খেলে আমরা কিছু করার আছে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ ডাক দেয়া কই, মুসা কি হয়েছে একটু মাথাটা ঠান্ডা করে কম। আল্লাহ তুমি আমারে বলছিলা ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, ওই মহিলার কখনো সন্তান হবে না। আল্লাহ ডাক দেখো, হ আমি কইছি, কওয়ার পরেও কেন ওই মহিলার সন্তান হইল? জবাব দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, এই প্রশ্নের উত্তর যদি তুমি নিতে চাও তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আমি তো পানাহার থেকে বিরত, আমি আল্লাহ কোনো কিছুই খাই না, আহার নিদ্রা থেকে আমি মুক্ত। এরপরও আজকে তোমার কাছে আমি বলতেছি, আমার জন্য একটু মানুষের গোশত আনো, আমি মানুষের গোশত খাবো। সুবহানাল্লাহ। আস্তে করুন, আরো আস্তে করুন সুবহানাল্লাহ। বুঝলাম না, সুবহানাল্লাহ করলে অত কেড়ে, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, এই যে মুরব্বী কি কইতেছে? আচ্ছা মুরব্বী এখন একটু আমরা যদি কথা না কই তাহলে কি আমার ভালো লাগবো? আমার হুজুর কিন্তু এই যে শাহজালাল আশিক হুজুর কিন্তু আমার পরবর্তীতে আসতেছে। এখনই যদি আপনারা যদি এবার এই অবস্থা হতে হুজুরের আপনার সাথে কথা বলে তো মজা হইতো না। এই কারণে আমি যখন কিশোরগঞ্জ থেকে আয়াই পড়ছি আপনাদের ভালোবাসা নিতে, দোয়া নিতে। এই জন্য আমার সাথে কেউ রাগ করে থাকবেন না, একটু কথা কইবেন। সবাই রাজি আছেন তো? সব ইনশাল্লাহ একটু কথা বলা। যুবক ভাই তোমরা তো রাহর হয় যে কয়দিন আগে রাজপথে রাহুরিয়া করে বিনাশ করেছ, তো ওহন আমার সাথে রাহলে ক্ষতিটা কি? কথা কেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ ডাক দেয়া কই, মুসা এই প্রশ্নের উত্তর যদি তুমি নিতে চাও তাহলে একটু মানুষের গোশত আনো। আল্লাহ রে কি কইলা? কহ তাহলে উত্তর পাইবা।
কাছে উত্তর পাওয়ার জন্য আমি এটা করতেও রাজি। মুসা আলাইহিস সালাম গেছে, একটা ছুরি লইছে, একটা বাটি লইছে, গিয়া ঘরের পরিবারকে জিগা, তো আমার আল্লাহ তো মানুষের গোশত খাইতেছে, যে একটু গোশত দাও, গোশত নিতে। নিজের পরিবারের লোক ও কিছুদিন আগে কইছো আল্লাহ কিছু খাই না, পানাহার থেকে মুক্ত, আহার নিদ্রা আল্লাহর প্রয়োজন হয় না, এখন বলো আল্লাহ আবার গোশত, তুমি কি শুরু করছো এটা? এনও কিন্তু আরেক শরম পাইতেছে, তিনি এখান থেকে চলে মানুষের কাছে আটতাছে, কেউ কিন্তু গোশত দেয় না। আরে কেলা দিব, নিজের শরীরে গোশত কেমনে দিবা? কেউ দিত না। তখন মুসা আলাইহিস সালাম মন খারাপ করে জঙ্গলের পথে হাঁটতেছে। জঙ্গলের পথে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই পাগলার সাথে দেখা হইল। ওই পাগলা ডাক দিয়ে কয়, মামা মনটা খারাপ কেন? বলেন না সুবহানাল্লাহ। মামা কেরে ডাকলো? এই বিষয়ে কথা কইলে আরো 2 ঘন্টার প্রয়োজন। কেন মামা ডাকলো? এটা কেমনে মামা হয়? সুবহানাল্লাহ কইতেন না? পাগলা ডাক দিয়ে কয়, মামা আপনার মনটা কেন দুঃখ একটু বলো। তুমি পাগলা বেটা, তোমার তে আমি কি কইয়াম? কয়ার পর একটু কও দিই কোন উপকার করতে পারি। পাগলা রে, কি কইয়াম দুঃখের কথা? আমার আল্লাহ আমার কাছে মানুষের গোশত খাইতে চাইছে, এখন সবার কাছে গেলাম, কেউ তো মানুষের গোশত দিতে রাজি না। পাগলা কান্দা শুরু করছে, হাউ মাউ করে কান্দে। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, পাগলা রে কেন কান্নাকাটি করো? কান্নাকাটি এই জন্যই করি যে আমি আল্লাহর কাছে কতটুকু অপরাধী হয়ে গেলাম, কতখানি অপমানিত হইলাম যে আমি আল্লাহ আমি পাগলার কাছ থেকে গোশত না চাইয়া তোমার কাছে গোশত চাইছি। আমি এই জন্য কষ্ট পাইলাম। দাও দাও দাও, ছুরিটা দাও আর বাটিটা দাও। বলেন না সুবহান। ছুরি দাও আর বাটি দাও। নিজের শরীরের মুসা আলাইহিস সালামের সামনে নিজের শরীর থেকে মূল্যবান গোশতগুলা কাইটা কাইটা ওই প্লেটের মধ্যে রাখলো আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিন্তু পাগলা এটা কার পাগল? আল্লাহর পাগল। এই জন্য আল্লাহর প্রেমে যদি আপনার জীবনটা কুরবান করতে পারেন, আল্লাহর জন্য তার রাসূলের জন্য যদি আপনার জানটাকে আপনি কুরবান করতে পারেন, আমার নবীজি বলছেন আপনার ঈমানের সাথে মরণ হয়ে আমি নবীজির সঙ্গে আপনি বেহেশতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর প্রেমে আপনাকে পাগল হইতে হবে। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহকে পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। আরে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে, আরে নবীর প্রেমে ওয়াজ করুনি যন্ত্র দে ফেলে। নবীর প্রেমে পাগল যাহারা প্রেমে খেলা খেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মনে করেন নবীর প্রেমে পাগল হইতে পারলে আপনার কিছু আর লাগবো? কিচ্ছু দরকার নাই। তখন ওই মুসা আলাইহিস সালাম এটা দেখে সে বেহুশ হয়ে যাইতেছে। এটা আমি কি দেখলাম? এমন আল্লাহর পাগল এখনো আছে। আমি তো ধন্য, নিজেকে ধন্য মনে করতেছি। এই কথা বইলা গোশত লয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ নাও, আমি গোশত আনছি, খাও। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, গোশত দিছে কেডা? একটা পাগলা বেডা। গোশত দিছে কেডা? একটা পাগলা বেডা। পাগলে গোশত দিছে, তোমার পরিবারে কেউ দেয় না? কেলা দিব? পাগলে নিজের শরীর থেকে দেখছি, অক্ষরে আমার কলজারা বাড়ি করছে, এত কষ্ট করে নিজের শরীর থেকে গোশত কাটটা কাটটা দিছে তোমার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমার সামনে ওই পাগল